মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে ওকে রেডি করে দিয়েছি। তো মেয়ের কাণ্ড দেখো, বসে বসে ওর ঠাম্মির ভোর করছে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ হলো বৃহস্পতিবার, তখন বাজে বিকেল প্রায় 5টা। তো ওইদিকে মেয়েকে রেডি করে দিয়ে চলে এসেছি ঠাম্মির কাছে। আমি পার্লারে চলে এলাম, পার্লারটা খুলতে হবে কারণ 5টা বেজে গেছে। আর আজকে সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। তো এখন একটু মেঘটা পরিষ্কার হয়েছে, তবে ওয়েদারটা খুবই গরম। যে একটু ঠান্ডা হবে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হওয়ার তো নামচিন্তা নেই, বরঞ্চ গরমটা আরও বেশি করে বেড়ে গেল। তো এই হলো আমার পার্লার। তো অনেকে আমার পার্লারটা পুরো দেখতে চেয়েছিলে, তো সেই জন্য আমি ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এই হলো আমার পার্লার, আর সাথে আমার ইমিটেশনও জিনিস আছে। তো যারা নিতে চাও অবশ্যই আমার কাছে আসো। আমি চুড়ি, পলা, এমনকি শাঁখা সমস্ত কিছুই আছে। তো নতুন নতুন কালেকশন এসছে, তো যদি কেউ নিতে চাও অবশ্যই রাজন্যা লেডিস বিউটিওয়ারে চলে এসো। এখানে আমার কাছে সমস্ত কিছু লেডিসের ভ্যারাইটিস জিনিস আছে। আর যারা আমার কাছে সার্ভিস নিতে চাইছো অবশ্যই আসতে পারো। তো এদিকে আমি চলে এলাম রান্নাঘরে, কারণ মেয়েটার খাবার করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে সেভাবেই দুপুরে খাবার খাইনি। বললাম না কদিন ধরে খাবার টাবার কিছু খাচ্ছে না। তো মেয়ের জন্য ওইদিকে আমি একটু সুজি বসিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিলাম। আর এদিকে রাত্রে খাবারটাও বসাবো, তার জন্য কলাই ভিজিয়ে রেখেছিল মা। তো আজকে একটু চানা আলুর সবজি করব, তো ওটাই আমি এখন প্রেসারে বসিয়ে দিচ্ছি। তো এদিকে আমার চায়ের জলটা গরম হয়ে এসছে, তো আদাটা আমি দিয়ে দিলাম। তো আজ সকাল থেকে সেইভাবে আমি কোনো আপডেট তোমাদের দিতে পারিনি। আজ সারাদিন মেয়ের সাথেই কাটিয়েছি, কারণ মেয়েটার শরীরটা খারাপ, তো তাই আমাকে ছাড়তে চাইছে না, সারাদিন শুধু আমার কাছেই আছে। আর বেশি সমস্যা হচ্ছে মেয়েটা খাওয়ার নেই, যতবার খাওয়াতে যাচ্ছি ততবারই সমস্যা। খাবার তো খাবে না, সে খেতে চাইছে না, কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। এই খাওয়ার নিয়ে রোজকার ঝামেলা আমার আর সত্যিই ভালো লাগছে না। তো যাই হোক, খাওয়াতে তো হবে মেয়েকে। ওইদিকে আমি সুজিটা ঠান্ডা হতে দিলাম, তার সাথে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। মেয়েটা এখন ওর ঠাম্মির সাথে খেলছে, তো আমি সেই ফাঁকে ভাবলাম রাতের খাবারটা করিনি, কারণ আমাকে দেখলে আমাকে আর ছাড়বে না। তো আজকে আমি একটু দই দিয়েই করব। তো এই দইটা আমি নিজে বসিয়েছি বাড়িতে, ঘরের দই দিয়েই আমি করলাম, কারণ চানাতে একটু দই না দিলে ঠিক ভালো লাগে না, কেন একটু অন্যরকম লাগে। তো এদিকে আমার কদিন ধরে বাড়ির সেভাবে কোনো কাজই করতে পারছিলাম না। তো জামা কাপড়গুলো আমার পড়েছিল, আমার কদিন ধরে গোছানোই হচ্ছে না। তো ভাবলাম একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো পরে এসে তাই আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে মেয়েটা ওর বাবার সাথে একটু বাইরে ঘুরছে, বাবা অফিস থেকে এসেছে, ওকে ছাড়ছে না। তো টাটা, বাই বাই।